এখনই চিৎকার শুরু হয়ে গেছে, এখনই চিৎকার চিৎকার শুরু হয়ে গেছে। আচ্ছা বলেন তো, এটাকে কি মানবতা বলে? মানবতা অর্থ কি? আমারে মানবতার সংজ্ঞা বুঝান ডিকশনারি দিয়া। মানুষ মানুষ মারার জন্য যত অস্ত্র তৈরি করছে, যত পাওয়ারফুল অস্ত্র তৈরি করছে, যত ব্যাপক অস্ত্র তৈরি করছে, বলেন কোন প্রাণী মানার জন্য করছে? তাহলে এটা কি মানবতার ভিতরে পড়ে? হ্যাঁ, ডিকশনারি কি মানবতা এটা বলে? যেই হারে ফিলিস্তিনে মানুষ মারতেছে, এটা কি মানবতা? হ্যাঁ, যেই দেশেই যে মারতেছে, এটা কি মানবতা? আমারে মানবতার সংজ্ঞা বুঝান আপনারা ডিকশনারি দিয়া। নিয়ে আসেন বড় বড় ডক্টরেটকে, করে বুঝাইতে বলেন আমাকে যে মানবতা কাকে বলে, এটার পরিধি কত বড়। বরং তো হাদিসে দেখা যায় মানবতা কাকে বলে, দেখামু একটা। হ্যাঁ, যুদ্ধের ময়দানে পানির জন্য চিৎকার দিছে, তো আপন ভাই পানি নিয়ে ছুটে গেছে, মুখে ডালবে, পাশের থেকে একজনের চিৎকার আসছে পানি। যে পানি নিয়ে গেছে সে যায় নাই, যার পানির প্রয়োজন ডাকে ভাই ছুটে গেছে, সেই অসুস্থ ভাই, ক্লান্ত ভাই, আক্রান্ত ভাই বলতেছে আমার চেয়ে মনে হয় ও পিপাসিত বেশি, ওর কাছে যাও। ওর কাছে গেছে, ওর মুখে পানি দিবে, তৃতীয় আরেকজনের আওয়াজ আসছে পানি। তো দ্বিতীয় ব্যক্তি বলতেছে আমার চেয়ে বেশি পিপাসিত ও, ওর কাছে যাও। যাইতে যাইতে দেখে তৃতীয় ব্যক্তি দুনিয়ার থেকে চলে গেছে, মন ভাঙ্গা ভাঙ্গা মন নিয়ে দ্বিতীয়র কাছে আসছে, দেখে ও গেছে। আরো মন ভাঙ্গা নিয়ে প্রথম নিজের ভাইয়ের কাছে আসছে, দেখে ও চলে গেছে, পানি পানির জায়গায় রয়ে গেছে। এটার নাম হলো মানবতা। এটা হলো মানবতার চিত্র। যদিও ওলামা বুঝাইতে পারে না, আমরা বুঝাইতে পারি না, দুনিয়া বোঝে না। এটা হলো মানবতার ডিকশনারি হিসাবে চিত্র, এটার নাম মানবতা। মানবতা কি এটার নাম? মানবতা কি এটার নাম? ঘুরায় কইলে আবার অন্যদিকে চলে যাবে। বললে তো বলা যায়, কিন্তু অনেকজনে আবার উল্টা ব্যাখ্যা লয়ে যাবে, বলবে উনি বিরুদ্ধে চলে গেছে। এটার নাম মানবতা? মানবতা তো এটার নাম না, যে মানুষ মারার জন্য অ্যাটম বোম, এক দেশ এক বোমে শেষ, এটার নাম মানবতা? এটা মানবতার বোম? তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, আজকে মুসলমানদের দুরবস্থা এই জন্য। অথচ আমল তো বেশি করার হুকুম ছিল না, যে আমল 7 দিন করো। বলবেন আপনি একটা পাইলেন কোত্থেকে? চলেন আর একটা হাদিস দিয়া বুঝাই। আল্লাহর রসুল ঘরে নাই, 3 জন আসছে, আইসা ঘরের বাহিরের থেকে বলতেছে আল্লাহর রসুলকে পান নাই। তো 3 জন আপসে যুক্তি করতেছে, শুন আমি সারা রাত্র ইবাদত করব, ঘুমাবো না। আরেকজন বলতেছে আমি সারা জীবন রোজা রাখবো, একদিনও রোজা ছাড়ব না। আরেকজন বলতেছে আমি বিয়ে শাদী বিলকুল করব না, জীবনে বিয়ে শাদীর কাছেও যাব না। আল্লাহর রসুল কিন্তু পিছনে আড়াল থেকে শুনতেছেন। 3 জনের সিদ্ধান্ত নেওয়ার পরে আল্লাহর রসুল বাহির হয়ে আসছেন, বলছে শোনো একটাও আমার দিন না, একটাও আমার। অথচ সারা রাত্র জীবন ভর ইবাদত করবে, বলছে এটা আমার তরিকা না।
আমি ইবাদতও করি, আবার আমার নাকের ডাক আমার ঘরের লোক শুনে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন যে আমি ফুফুর ঘরে ছিলাম, বলে আমি ওই ঘরে ছিলাম, আমি শুনতেছিলাম আল্লাহর রসুল ঘুমাইতেছেন, আল্লাহর রসুলের নাকের আওয়াজ আমি শুনতেছিলাম, গতি তাহু, নাকের আওয়াজ। আল্লাহর রসুল বলছে আমি ঘুমাইও আবার রাত্রে ইবাদতও করি। আর তুমি যে বলছো সারাদিন জীবন রোজা রাখবা, আমি রোজাও রাখি আবার রোজা ছাড়াও থাকি। আর তুমি যে বলছো আমি বিয়ে করব না, আমার একাধিক বিবি। তো সত্য এটাই, আমল বেশি করার হুকুম নাই। যদি থাকতো তাহলে এই হাদিস কোনোদিন বুখারী তিরমিজিতে আসতো না। ওয়ালি জাসাদিকা আলাইকা হাক্কুন, তোর শরীরের হকও আছে। শরীর আল্লাহ দিছে বিদায়, কয় না অনেকজনের শরীরটা দেখা লোহার মতো পিটানো, ঠিক না? লোহার মতো পিটানো দিকে কিছে, লেখা লোহা দিয়া বেরিয়েবেন নাকি? এই জন্য ওরে সারাদিন খাটাবেন? বলছে না না, ওয়ালি জাসাদিকা আলাইকা হাক্কুন, ওয়ালি আইনিকা আলাইকা হাক্কুন, ওয়ালি উযুনিকা আলাইকা হাক্কুন। প্রত্যেক অঙ্গের হক আলাদা আলাদা আছে। এটাকে দিছে দিকা খালি খাটায় মারবা না, বরং এমন পর্যন্ত বইলা দিছেন ঘুমায়ও সজাগ থাইকা যা কামাইবা, ঘুমায়া ঘুমায়া সমান কামাইবা। মনে হয় বুঝাইতে পারি না। সজাগ থাইকা যা কামাইবা, ঘুমায়া ঘুমায়ও সম পরিমাণ কামাইবা। নইলে এশারের নামাজ বাজামাত, ফজরের নামাজ বাজামাত, সারা রাত্র ইবাদতের সওয়াব কেন? আরশ কাইপা ওঠে। এরকম গুনাহ যেন উম্মতের কাছ থেকে না হয়। বরং বড় মূল্যায়ন মাস, মূল্যবান মাস। যত বেশি এই মাসে তওবা ইস্তেগফার করা যায়, তওবা করেন, ইস্তেগফার করেন, আল্লাহর কাছে দোয়া করেন, কান্নাকাটি করেন। হইতে পারে এই মাস যদি উম্মত এইভাবে কাটানের ওইভাবে যদি কাটাইতে পারে, তাহলে পরের মাসে সূর্য হয়তো নতুন কিছু নিয়ে উঠতে পারে। আর না হলে প্রথমে বলছি না, কাপড়ে ময়লা হইলেই ওয়াশ করতে হয়। ময়লা হইলেই কি করতে হয়? ওয়াশ করতে হয়। আর দাগ না উঠলেই নামি দামি কেমিক্যাল ডালতে হয়। আল্লাহ আমাদেরকে ওয়াশ করতেছেন, এমন না হোক যে দাগ উঠতেছে না, তখন এমন কেমিক্যাল ডালুক ওই কেমিক্যাল সইতেই না পারি। অনেক সময় দেখা যায় কেমিক্যাল এমন ডালছে, দাগ তো গেছে গেছে, লোকে কাপড়ও গেছে, লোকে লোকে কি দুয়া দেখে টান দিলেই ছিঁড়া যায়, টান দিলেই ছিঁড়া যায়। এরম না হোক যে আমাদেরকে ওয়াশ করতে যায় এমন কেমিক্যাল দিল যে উন্নতি শেষ।